আল্লাহ রব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বলি আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, প্রতিটা উম্মতের জন্য একটা নির্ধারিত সময় আল্লাহ তাআলার নিকট আছে। যখন এই নির্ধারিত সময় শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা আদেশ করেন, যাও যাও আমার ওই বান্দার সময় শেষ, তাকে নিয়ে আসো। ও মুসলমান ইমানদার ভাইয়ের আমার, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ার মধ্যে বড় ভাই আগে আসি, তারপরে মেজু, তারপরে সেজু, তারপরে ছোট, এরকম ভাবে ধারাবাহিক ভাবে আসি। কিন্তু মুসলমান, এই দুনিয়ার মধ্যে এমন অসংখ্য অগণিত নজির আছে যে বাপ মা এখনো আছে, বড় ভাই আছে, মেজু সেজু সবাই আছে, কিন্তু ছোট ভাইটা নাই। ঠিক কিনা বলেন? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ومن يضلله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে একটি মহতি মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা বলি দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়াদের, মানুষ জমায়েত হওয়ার যত যত স্থান আছে, যত যত আয়োজন আছে, সবগুলার থেকে এই বাগানটা আল্লাহর নিকট খুবই প্রিয়। কেমন প্রিয়? আমার আপনার নবী, বিশ্ব নবী, সরকার দু কায়নাত, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও সিফাত সম্পর্কে আলোচনা করা হয়, যেই জায়গায় আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত ও সিফাত সম্পর্কে আলোচনা করা হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই আয়োজনটা চাই সেটা মাগরিব থেকে শুরু হোক, আসর থেকে শুরু হোক, যখন থেকে শুরু হয়, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতাগণ তার চতুর্পাশটাকে ঘিরে রাখেন, বলি সুবহানাল্লাহ। এবং মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং সাকিনা শুধু নাজিল করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, যদি কোনো বান্দা এই জায়গাটা থেকে কোনো আলেমের জবান থেকে কোনো একটি কথা শুনি, কোনো একটা আমল যদি নিজের জীবনের মধ্যে ফিটিং করতে পারে, যদি কোনো বান্দা এই জায়গাটা থেকে খাঁটি মনে তওবা করে বাড়ি যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দাটাকে এমন ভাবে ক্ষমা করে দেই, যেমনই ভাবে একটা নবজাতক সন্তান যেভাবে নিষ্পাপ হয়ে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, আমি আল্লাহ তাকে এরকম নিষ্পাপ বানায় দেই, বলি সুবহানাল্লাহ। তাহলে এটা দামি কিনা জুড়ে বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে অল্প কিছুক্ষণ কথা বলবো, যেহেতু সময় খুবই অল্প। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই দুনিয়ার মধ্যে মানুষের বিভিন্ন রকমের মতভেদ আছে। মানুষ বিভিন্ন জিনিস নিয়ে মানুষ মতানৈক্য করে, মত পার্থক্য মানুষের মধ্যে আছে, কিন্তু একটা জায়গায় সবাই এক, চাই সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে যে ধর্মেরই হোক না কেন, সে বিশ্বাস করে যে আমার একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এই দুনিয়া আমি থাকতে পারবো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, একদিন সকলেরই মৃত্যু হয়ে যাবে, চাই সে আলেম হোক, চাই সে আবদাল হোক, সে যেই হোক না কেন তার মৃত্যু হয়ে যাবে। এমনকি একদিন সমস্ত ফেরেশতাগুলোর মৃত্যু হয়ে যাবে। শুধু তাই নয়, বড় বড় 4 জন ফেরেশতা তাদেরও মৃত্যু হয়ে যাবে। এমনকি একদিন মালাকুল মাউত আজরাইলেরও মৃত্যু হয়ে যাবে। বাকি থাকবেন একমাত্র কে? আরো জোরে বলতে হবে,
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলি আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই দুনিয়া একদিন ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে কোনো কিছু বেঁচে থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। মানুষ কুল সকলেরই মৃত্যু হয়ে যাবে, জীব জন্তু সকলেরই মৃত্যু হয়ে যাবে, ফেরেশতা কুল সকলেরই মৃত্যু হয়ে যাবে। এমনকি বড় বড় 4 জন ফেরেশতা, তাদেরও মৃত্যু হয়ে যাবে। যে মালাকুল মাউত আজরাইল আমি আপনার জান কবজ করতেছি, তারও মৃত্যু হয়ে যাবে। একমাত্র বাকি থাকবেন কে? মুসলমান ইমানদার ভাইরা আমার, মরণ থেকে কেউ পালায় কোথাও বাঁচতে পারে নাই। যার মৃত্যু যেখানে লেখা, তার সেখানেই মৃত্যু হয়ে যাবে। চাই সে দোকানে থাকুক, চাই সে বাজারে থাকুক, চাই সে গাড়িতে থাকুক, চাই সে প্লেনের মধ্যে থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বলি আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভাইরা আমার, প্রতিটা উম্মতের জন্য একটা নির্ধারিত সময় আল্লাহ তাআলার নিকট আছে। যখন এই নির্ধারিত সময় শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা আদেশ করেন, যাও যাও আমার ওই বান্দার সময় শেষ, তাকে নিয়ে আসো। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ার মধ্যে বড় ভাই আগে আসি, তারপরে মেজু, তারপরে সেজু, তারপরে ছোট, এরকম ভাবে ধারাবাহিক ভাবে আসি। কিন্তু মুসলমান, এই দুনিয়ার মধ্যে এমন অসংখ্য অগণিত নজির আছে যে বাপ মা এখনো আছে, বড় ভাই আছে, মেজু সেজু সবাই আছে, কিন্তু ছোট ভাইটা নাই। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাকে গ্রাস করবে। যদি তুমি সুদূর দুর্গের ভিতরে থাকো, মৃত্যু তোমার হবেই হবে। ঠিক কিনা বলি? মুসলমান ভাইয়ের আমার, এই কারণে মানুষের মৃত্যু অনিবার্য হবে, কিন্তু মৃত্যুর মধ্যে পার্থক্য আছে। 2 ধরনের মানুষ, একজন হলো বদকার, আর একদল হলো নেককার। বদকারের মৃত্যুটাই হবে একভাবে এবং নেককারের মৃত্যুটাই হবে আরেকভাবে। বদকারের জন্য আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে আযাব রেখেছে, জাহান্নামের মধ্যে অগণিত আযাব রেখেছে, কিন্তু নেককারের জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত রেখেছে। ঠিক কিনা বলে? মুসলমান ইমানদার ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যখন বদকারের সময় চলে আসি, আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতা মালাকুল মাউত আজরাইল, যাও যাও আমার অমুক বদকার বান্দাটার রূহটাকে নিয়ে আসো। আমি আল্লাহ দুনিয়াতে তাকে সমস্ত সুখের সামগ্রী দান করেছিলাম। আমি আল্লাহ তাকে দুনিয়াতে চলার জন্যে আমি কত অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি। ওই বান্দাটা আমি আল্লাহ তাআলার সূর্যের আলোতে এসে উপকার লাভ করেছি, আমি আল্লাহর চন্দ্রের আলোতে সে উপকার লাভ করেছে, আমি আল্লাহ তাআলার দেওয়া ফ্রি ফ্রি বাতাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করেছি। ও বান্দা, আমি আল্লাহ তাকে কত অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি, কিন্তু সে আমি আল্লাহ তাআলার নিয়ামতের সে কোনোদিন শুকরিয়া আদায় করে নাই। আমার ওই মসজিদের কিনারা দিয়ে হেঁটে গেছে,
মুয়াজ্জিন প্রতিদিন ডাকছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, কিন্তু আসে নাই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আহলে হক উলামায়ে কেরামগণ নিষেধ করেছে, এই কাজ করিস না, ওই কাজ করিস না, কিন্তু সে করেছে। সে আমার কোনো কিছু সে মানে নাই। যা যা তাড়াতাড়ি আমার ওই বদকার বান্দাকে নিয়ে আস, আমি তাকে শাস্তি প্রদান করব। মুসলমান ইমানদার ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নেওয়ার জন্য 500 ফেরেশতার টিম নিয়ে হাজির হয়ে যায়। সাথে সাথে ওই আজরাইলের সকলের হাতে, প্রত্যেকজন ফেরেশতার হাতে থাকে হলে একটা আগুনের গুর্জ। সে এসে ওই মুর্দাকে পিটানো শুরু করে দেয়, এমন পিটানো শুরু করে দেয় প্রত্যেকটা কাঁটা তার মধ্যে বিদ্ধে থাকে এবং তার রুহুটা ছটপট করতে থাকে। ওই রুহুটাকে এমন কষ্ট দিয়ে বের করা হয় যে কষ্টের কোনো সীমা নাই। যদি একটা জীবন্ত একটা বকরিকে কেউ যদি জবাই না করে, যদি ছিলানো হয়, তার যেমন কষ্ট হয় তার চাইতেও ডাবল কষ্ট হয়। ওইভাবে বদকারের রূহটাকে বের করা হয়। মুসলমান ইমানদার ভাইরা আমার, এরপর ওই বদকারকে যখন কবরের মধ্যে রাখা হয়, বদকারকে জিজ্ঞেস করা হয়, ও বদকার, মার রব্বুকা, তোমার রবকে? ওই বদকার তো এই দুনিয়ায় থাকতে কোনোদিন রবের কাজ করে নাই। ওই বদকার বলবে, হা হু লা আদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তাকে বলবে, অমা দিনুক, তুমি কোন ধর্মের অনুসারী? সে যদি বলতো আমি মুসলমান, আমি ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু দুনিয়ায় থাকতে সে কোনোদিন মুসলমানের কোনো কাজ করে নাই। ইসলামের ধর্মের অনুসারী হইয়াও ইসলাম ধর্মের কোনো কাজ সে বাস্তবায়িত করে নাই। ওই দিন সে বলতে পারবে না, ওই দিন সে বলবে, হা হু লা আদ্রি, হাই হাই, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ওই বদকারের সামনে আমার আপনার নবী সরকার দু কায়নাত, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আকৃতিকে তাকে দেখানো হবে এবং বলা হবে ওই ব্যক্তিকে, তাকে জিজ্ঞাসা করা হবে তোমার নবী কি? কিন্তু সে তো দুনিয়ায় থাকতে নবীর আদর্শের মালা সে কোনোদিন পরে নাই। সে প্রতিদিন দাড়িটা সেভ করছে, সে কোনোদিন নবীর সুন্নত মানে নাই, নবীকে জানার এবং চিনার চেষ্টা করে নাই। ওই দিন তার মুখ দিয়ে আসবে না, সে বলবে, হা হু লা আদ্রি, হাই হাই, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ওই সময় থেকে ওই বদকারের শাস্তি শুরু হয়ে যাবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, এমনিই তো ছোট কবর, এই কবরটা আরো এত 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 ছোট করে দেওয়া হবে, এক পাজরের হাড্ডি আর এক পাজর দিয়ে ঢুকে যাবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, এবং বদকারের শাস্তি শুধু চলতেই থাকবে, চলতেই থাকবে। জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। ও মুসলমান, হাদিসের মধ্যে আসছে বদকারের কবরটার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা সাপ নিযুক্ত করবেন, ওই সাপটা যদি কোনো দিন ওই দুনিয়ার মধ্যে যদি একটুখানা শ্বাস ফেলতো, শ্বাস, তাহলে এই দুনিয়ার মধ্যে এত সুন্দর গাছপালা, এত সুন্দর উদ্ভিদ কোনো কিছুই জন্মাইতো না। এভাবে এভাবে অসংখ্য অগণিত আযাব দ্বারা তাকে আযাব দেওয়া হবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, পক্ষান্তরে যেই ব্যক্তিটা নেককার, যেই ব্যক্তিটা দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধানগুলো মানছে, আল্লাহ রব্বুল আলামিন যেই কাজটা আদেশ করছে সেই কাজটা করছে, যেই কাজটা নিষেধ করছে ওই কাজটা সে করে নাই, সে মানছে। তার যখন মৃত্যুর সময় আসবে, আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইলকে বলবি, ও মালাকুল মাউত আজরাইল, যাও যাও আমার ওই বান্দাকে নিয়ে আসো। ওই বান্দা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যে, আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি রাখার জন্যে তার সামনে দুনিয়ার সামগ্রিক জিনিস আসছে, কিন্তু সেইটাকে গ্রহণ করে নাই। আমি আল্লাহর দিকে চায়া সে কষ্ট করে চলছে, যাও যাও তাকে নিয়ে আসো, আমি আল্লাহ তাকে শান্তি পৌঁছাবো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
500 ফেরেশতার বহর নিয়ে চলে আসি। প্রত্যেকের হাতে এক একটা ফুলদানি থাকে এবং প্রত্যেকটা ফুলের সুঘ্রাণ থাকে আলাদা, এবং তাকে এত সুন্দর করে এত আরামের সহিত তার জানটা কবজ করা হয় যে শান্তি এবং সুখের কোনো সীমা নাই। বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, শুধু এখানেই শেষ নয়, এবং এত সুন্দর রেশমি রুমাল তার তুতনির কাছে নিয়ে ওই মৃত ব্যক্তিকে সুন্দর করে ডাকি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুসলমান ইমানদার ভাইয়ার আমার বলে, হে প্রশান্ত হৃদয়, হে প্রশান্ত আত্মা, তুমি চলো, তুমি তোমার মালিকের নিকট সন্তুষ্ট এবং সন্তোষ ভাজন হয়ে চলো এবং আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করে। বলি সুবহানাল্লাহ। ওই নেককার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই নেককার বান্দাকে জিজ্ঞেস করা হয়, তোমার রব কে, তোমার দিন কি, তুমি কোন ধর্মের অনুসারী ছিলে, তোমার নবী কে? সে তো পটপট করে সবগুলো উত্তর দিয়ে দেয়। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই 3.5 হাত ওই ছোট কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বড় করে দেয়, এমন বড় বানায় দেয় যে তার চোখের দৃষ্টি যতটুক পর্যন্ত যায় তার চাইতেও বড় বানায় দেয়। এবং আল্লাহ তাআলা ওই কবরটাকে জান্নাতের সঙ্গে আল্লাহ তাআলা সম্পর্ক স্থাপন করে দেয়। বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, ওই নেককার বান্দা ওই কবরের মধ্যে এত শান্তি সুখের একটা ঘুম দেয়। কেমনে ঘুম দেয় জানেননি ভাই? এমন একটা শান্তির ঘুম দেয়, ওই ব্যক্তিটার ঘুমটা ওই দিন ভাঙবে যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে। ওই দিন তার ঘুমটা ভাঙবে। ওই দিন সে বলবে আর শুধু মনে মনে আফসোস করবে, হায় রে হায়, আমি তো এই মাত্র ঘুমাইলাম, তোমরা আমার এত তাড়াতাড়ি জাগায়া দিলা। ও মুসলমান, কিন্তু জানেননি তার ওই ভিতর দিয়ে তার যে কত শত সহস্র বছর চলে গেছে তার কোনো খবর নাই। মুসলমান ইমানদার ভাইরা আমার, ওই নেককার বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত রেখেছেন, এমন নাজ নিয়ামত রেখেছেন যা বান্দা কোনোদিন চোখে দেখে নাই, কোনোদিন অন্তরের দ্বারা কল্পনা করে নাই, কোনোদিন কানেও শুনে নাই। আল্লাহ তাআলা এমন নাজ নিয়ামত দিয়ে ভরপুর রেখেছেন। বলি সুবহানাল্লাহ। আরো অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা ওই নেককার বান্দাদের জন্য রাখছে। এজন্য আমার ভাইরা, বদকার যে ওই বদকারের জন্য জাহান্নাম রেখেছে এবং নেককারের জন্য জান্নাত রেখেছে। এখন আমরা কি জান্নাত চাই কিনা সবাই হাত তুলে বলি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমরা যেন একসাথে জান্নাতে থাকতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সবাই আমিন। এবং এই মাহফিল থেকে আমরা এটা ইরাদা করে যাই, আমরা এটা নিয়ত করে যাই যে আল্লাহ অতীতে যা করেছি আল্লাহ আজকে থেকে নিয়ত করলাম কোনোদিন পাপ কাজ করব না, কোনো খারাপ কাজ করব না, কোনো অন্যায় কাজ করব না, কোনো কারো উপর কোনো জুলুম করব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সামনে ক্ষমার মাস রমজান আসতেছে, আমরা সবাই রোজা রাখবো এবং আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইবো এবং বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সুস্থ রাখে এবং আমরা যেন রোজাগুলো রাখতে পারি এবং আল্লাহ তাআলার নিকট বেশি বেশি মাপ চাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।